হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক অ্যাজ ইউজুয়াল। আজকে আমাদের ফাংশন এর ২ নাম্বার লেকচার। তো দেখি আমাদের প্রথম ভিউয়ার কে আছে। সকল ভিউয়ার এসে নিজেদের নামটা একটু লিখে ফেলবেন, যাতে করে আমি আপনাদের নামটা বলতে পারি কে কে আছে। ওকে, তো প্রথমে দেখি ভিউয়ার কে কে আছে। আর আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে নিই সবার সাথে। অলরেডি ৩ জন আছে। কে কে আছো আমার সাথে একটু কমেন্টে জানাও। কে কে আছো আমার সাথে একটু কমেন্টে জানাও, এবং বন্ধুদের জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস চলবে। তো আশা করি আজকে সবাই শুনতে পারতেছো প্রথম থেকেই। গত ক্লাসে আমাদের একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, যার জন্য আমরা একটা শুনতে প্রবলেম হয়েছিল প্রথম দিকে। তারপর অবশ্য আমরা সর্ট আউট করছি এটা। ওকে, সবাইকে একটু ইনভাইট করে দাও আজকে ক্লাসে। গুড। দীপ্ত, প্রবাল দীপ্ত আছে আমাদের সাথে। থ্যাংক ইউ। বাকিদেরটা আমি দেখতেছি, কে কে আছো তোমরা। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। আমরা ক্লাস শুরু করব। শুরু করার আগে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা গত ক্লাসে কি কি পড়ছিলাম। আমরা গত ক্লাসে কি কি পড়েছি সেটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। আজি যারা জায়গিরদার, আদাব স্যার, আদাব। আজকে আমাদের ফাংশনের ২ নাম্বার ক্লাস। তোমাকে স্বাগতম আজকে ক্লাসে। সবাই কে কোথা থেকে আসো একটু লিখে দাও আমার সাথে কমেন্টের সাথে, এবং আমার পোস্টে একটু শেয়ার করে দাও যাতে করে সবাই দেখতে পারে। পোস্টে একটু শেয়ার করে দাও যাতে করে সবাই দেখতে পারে। আজকে আমরা ফাংশন শেষ করব। ওকে, আজকে আমরা ফাংশন শেষ করব না, ফাংশনের আরও সামনের দিকে যাব। একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকো তোমরা, দেন বাকি কাজগুলো আমরা দেখতেছি। ওকে, আচ্ছা। এই তো মোটামুটি আমাদের স্টুডেন্টরা এসে গেছে। তো আমরা ক্লাস শুরু করব খুব শীঘ্রই। সাউন্ড ওকে কিনা একটু বলো তো সবাই, সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে একটু জানাও, সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ডটা ঠিক থাকলে আমাকে বলো, দেন আমি ক্লাসটা শুরু করি। আর গত ক্লাসে তোমাদের উপর অনেকেই তোমরা ক্লাস করছো, কিন্তু গত ক্লাসের যে লেকচার শিটটা আছে লেকচার শিটটা জমা দাও নাই তোমরা। তোমাদের সাথে কথা ছিল যে ক্লাস যেটা হবে, ক্লাসের লেকচার শিট তোমরা কোথায় জমা দিবা। তোমাদের যে গ্রুপ আছে, এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপ আছে, এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে জমা দিয়ে দেওয়ার কথা ছিল। যাই হোক, তোমরা বেশ কয়েকজন দিছো, কয়েকজন দাও নাই। যারা দিছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা দাও নাই, আশা করি ইউটিউবে তোমাদের ক্লাস আপলোড হয়ে গেছে, ইউটিউব থেকে ক্লাসটা নিয়ে তোমরা দিয়ে দিবা। ওকে, আচ্ছা, নাইস। তো চলো প্রথমে আমরা রিকল করি যে আমরা গত ক্লাসে কি কি পড়ছিলাম। প্রথমে আমরা রিকল করব যে আমরা গত ক্লাসে কি কি পড়ছিলাম, দেখি তো সবার মনে আছে কিনা যে আমরা গত
একটা মিনিট, হ্যাঁ, আমরা একটু সাউন্ডটা চেক দিয়ে নিই। তারপর আমরা কথাবার্তা বলতেছি। একটা মিনিট। ওকে, ওকে, একটা মিনিট, সাউন্ড অফ হয়ে গেছে। একটা মিনিট ওয়েট করো, আমরা সাউন্ডটা দেখে নিব। আমাদের সাউন্ডগুলো একটু দেখে নিব। ওয়েট করো সবাই, একটু ওয়েট করো, সাউন্ডটা আমরা দেখে নিই কি অবস্থায় আছে আমাদের সাউন্ড। সাউন্ড ওকে কিনা? হ্যালো, 1 2 3, 1 2 3, হ্যালো হ্যালো। ওকে, সাউন্ড আসছে, ফাইন। সাউন্ড আসলে আমরা আবার আমাদের ক্লাসে চলে যাই। ওকে, সাউন্ড কি আসছে দেখো তো এখন, সবাই একটু চেক করো তো সাউন্ড আসছে কিনা। হ্যালো, 1 2 3। ওকে, আচ্ছা, আমাদের যে প্রবলেমটা ছিল আমরা প্রবলেমটা একটু সর্ট আউট করছি, যে আমাদের সাউন্ডে একটু প্রবলেম হইতেছিল, সাউন্ডের প্রবলেমটা ওকে হয়ে গেছে এখন, তাই তো? ডান। ওকে, তো সবাই তোমাদের ফ্রেন্ডদের একটু ট্যাগ দিয়ে দাও। আজকের ক্লাসে সবাই একটু ফ্রেন্ডদের ট্যাগ দিয়ে দিয়েছি। আর ক্লাস শুরু করলে কি হবে? ক্লাস শুরু করলে সবাইকে জয়েন করতে হবে। দ্রুত জয়েন করো সবাই, সবাই জয়েন করো। আমরা আজকে যে বিষয়গুলো দেখব, আমরা প্রথমে আলোচনা করতেছিলাম, যেগুলো বলছিলাম, যেগুলো তোমরা মিস করছো সেগুলো আবার একটু আমি বলে দিতেছি, একটু খেয়াল করো, একটু সবাই খেয়াল করো, আমি আবার বলে দিতেছি কি কি তোমরা মিস করছো আজকে সাউন্ড না থাকার কারণে। প্রথমে আমি বলছিল যে গত ক্লাসে আমরা কি কি পড়ছি, আমাদের লাস্ট ক্লাসে আমরা কি কি পড়ছি, আমি আবার একটু রিপিট করতেছি। যেহেতু সাউন্ড ছিল না, আমি আবার একটু রিপিট করতেছি যে আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল, লাস্ট ক্লাসে আমরা শিখছি যে ফাংশন জিনিসটা কি আর অন্যয় জিনিসটা কি। মেনলি ফাংশন এবং অন্যের মাঝে যে প্রবলেমটা ছিল, পার্থক্যটা নিয়ে আলোচনা করছি, এবং ক্রমজোরের সাহায্যে আমি ফাংশনকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, ওকে। দেন দেন আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে, এখন তো সবার সাউন্ড ক্লিয়ার? একটু চেক দাও তো বাচ্চারা, একটু চেক দাও সাউন্ড ক্লিয়ার কিনা, ক্লিয়ার শুনতেছো কিনা। তো আমরা ক্রমজোরের মাধ্যমে দেখলাম যে ফাংশন জিনিসটা কি, কীভাবে হয়। এক্স আর অন্যয় এবং ফাংশনের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখাইছি, দেন আমরা দেখাইছি যে বৈধ সম্পর্কগুলোকে ফাংশন বলে বলছি। তারপর আমরা ম্যাপিং পদ্ধতিতে মা সন্তান সম্পর্কের মাধ্যমে তোমাদের কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না সেই জিনিসগুলো বুঝাইছি। দেন আরও বুঝাইছি যে সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়, এটা গত ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে। তারপর আমি বিপরীত অন্যয়ের ধারণা দেখাইছি, এবং আমাদের ক্লাসটা গত ক্লাসে ডোমেইন এবং রেঞ্জের মানে দ্বারা শেষ হয়েছিল। ঠিক আছে, এখানে বলা ছিল তোমাদের কি কি করতে, যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে, এবং আমাদের যে পেজটা আছে এই পেজটা তোমরা একটু ফলো রাখবা। এই পেজের মাধ্যমে এখন থেকে আমি রেগুলার তোমাদের সাথে যোগাযোগে আসবো। রেগুলার কথা হবে, কি কি বারে কথা হবে বলো তো? কথা হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। রেগুলার তোমাদের সাথে আমার ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। সবাই আসছো? সবাই একটু কষ্ট করে তোমরা একটা কাজ করো, সবাই একটু আজকের ক্লাসটা তোমরা একটু শেয়ার দিয়ে দাও, তাহলে অনেক মানুষের উপকার হইতে পারে। তোমরা যদি শেয়ার দাও, সবাই যদি শেয়ার দাও তাহলে অনেকেই দেখবে, ঠিক আছে? বা তোমাদের যদি ফ্রেন্ডসদের কোনো গ্রুপ থাকে, গ্রুপে শেয়ার দিয়ে দিতে পারো ক্লাসটা দেখার জন্য। আজকে আমরা মেনলি ডোমেন রেঞ্জ কোডোমেনের পার্থক্য দেখব, ডোমেন রেঞ্জ কোডোমেন এই তিনটার পার্থক্য দেখব, এবং ফিগার দেখে আমরা অ্যানালাইসিস করব যে কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না। আর একটা বোনাস ম্যাথ থাকবে যে সার্বিক ফাংশন কখন হবে কখন হবে না, এটা নর্মাল ম্যাথের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তো চলো আমরা প্রথমেই যাই আমাদের যে কথাবার্তাগুলো বলতেছিলাম সেগুলোর ভিতর। মনে করো একটা ফাংশনকে কিভাবে প্রকাশ করা হয়। একটা ফাংশনকে প্রকাশ করা হয় এইভাবে যে এফ সাচ দ্যাট, আমার সাথে কিন্তু কমেন্টে তোমাদের যোগাযোগ রাখতে হবে। তোমরা রেগুলার কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে ক্লাস করতেছো, কে কে ক্লাস করতেছো না, বা তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার থাকবে। ওকে, সবাই আমার সাথে একমত তো? ক্লাস করবা,
তোমরা কমেন্টে প্রশ্ন করবা কি করবা না, সবাই একটু ইয়েস স্যার লিখে দাও। যে যারা যারা কমেন্ট করবা, যে তোমাদের কনফিউশনগুলো, সবাই একটু ইয়েস লিখে দাও কমেন্ট সেকশনে, দেখি কে কে আছে। কমেন্ট সেকশন সবসময় টপ লেভেলে থাকতে হবে, টপ নচ হয়ে যাবে কমেন্ট সেকশন। তোমাদের কমেন্টগুলোই আমাকে ফুয়েল যোগাবে ক্লাস করার, তোমাদের কমেন্টগুলোই হবে আমার ফুয়েল। তোমরা যত কমেন্ট করবা, যত কনফিউশন বলবা, তত আমি পড়াইতে পারবো। তো একটা ফাংশনকে লেখা হয় অ্যাপ সাজ দ্যাট এ টেন্স টু বি। একটা ফাংশনকে লেখা হয় এ টেন্স টু বি, এ সাজ দ্যাট এ টেন্স টু বি, এবং এবং হলে হলে এফ এক্স ইকুয়ালস টু সামথিং তোমাকে একটা লেখা হয়, এফ এক্স ইকুয়ালস টু সামথিং একটা তোমাকে লেখা হয়। এখন আমার কথা হচ্ছে, এই যে প্রথম এ আছে, এই একে কি বলে? এই যে প্রথম এ আছে, এটা কিন্তু আমাদের সেই ম্যাপিং কনসেপ্ট থেকে আসতেছে। এই যে আমাদের টেন্স টুর যে ধারণাটা দেখতেছি, তোমরা টেন্স টুর যে ধারণাটা দেখতেছো, এটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে আমাদের ম্যাপিং পদ্ধতি থেকে। কোথা থেকে? আমাদের ম্যাপিং পদ্ধতি থেকে। সাবাস আমার বাহিনী, সবাই ইয়েস স্যার লেখা দিছে, তার মানে সবাই আমার সাথে আছে। আজকের ক্লাসে অনেক মজা হবে, হবে কি না? আজকের ক্লাসে হিউজ মজা করে আমরা পড়বো, জাস্ট লাইক আমরা রেগুলার ক্লাসে ক্লাস করতেছি। তো রেসপন্সটাও টপ নচ হইতে হবে, ঠিক আছে? তো প্রথম একে কি বলে বলতে পারবা কেউ? প্রথম একে কি বলে? প্রথম একে বলে, বলো তো প্রথম একে কি বলে? সবাই কমেন্ট সেকশন গরম করো তো, যে প্রথম যে এ আছে, প্রথম একে কি বলে? প্রথম একে বলে ডোমেইন। কি বলে? ডোমেইন। আর দ্বিতীয় কে কি, বি কে কি বলে? তো অনেকেই বলে ফেলে যে স্যার দ্বিতীয়টাকে রেঞ্জ বলে। আসলে কি রেঞ্জ বলে? আসলে কি রেঞ্জ বলে? না, এটাকে রেঞ্জ বলে না। এটাকে কি বলে বলো তো? এটাকে কি বলে বলো তো? এইটাকে বলে কোডোমেইন। সাবাস, এটাকে বলে কোডোমেইন, যেটাই আমাদের আজকের মেইন আকর্ষণ, যে ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ জিনিসটা কি, রেঞ্জ জিনিসটা কি, কোডোমেইন বলে এবং রেঞ্জ জিনিসটা কি, এইগুলোর ভিতরে পার্থক্য। সাবাস, আমাদের সাথে প্রবল আচার্য দীপ্ত, সে সবচেয়ে বেশি ভালো কমেন্ট করতেছে, থ্যাংক ইউ ম্যান। তো সাথেই থাকো, তোমাদের এই কমেন্টগুলো আমার এনার্জি যোগাবে, ফুয়েল যোগাবে, ঠিক আছে? কোডোমেইন, ডোমেইন, রেঞ্জ। সাবাস, আমাদের সাথে নাফিসা সুলতানা ওমি আছে, শাম্মিনিমা আছে, আশা আছে, তারা রেসপন্স করতেছে। রেসপন্স করা ভালো, রেসপন্স করলে স্যার ভালো পড়াইতে পারে। তো কোডোমেইন, ডোমেইন, রেঞ্জ, ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ। এখন দেখো এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করব, যে কোডোমেইন, ডোমেইন, রেঞ্জ আসলে কি, এটা আসলে কিভাবে কাজ করে, আমরা একটু উদাহরণের সাহায্যে দেখব। ম্যাপিং পদ্ধতির একটা উদাহরণ নিব, তাহলে তোমরা একদম আজকে একদম ক্লিয়ার হয়ে যাবা তোমরা এটা নিয়ে। দেখো, লাইক আমাদের একটা এখানে আছে 1 2 3, আর এইখানে আছে তোমার এ বি সি ডি ই, এ বি সি ডি ই। আর এখানে আছে কি 1 2 3, 1 2 3, আর এখানে আছে কি এ বি সি ডি ই। তো এই যে 1 2 আছে, লাইক 1 এর সাথে এটা রিলেটেড, এ রিলেটেড, 2 এর সাথে বি রিলেটেড, 3 এর সাথে সি রিলেটেড, ঠিক আছে? এটা ফাংশন না ফাংশন না জাতি বলো তো? এটা ফাংশন না ফাংশন না? প্রথমেই তোমাদের কাছে কোয়েকশন, যে এটা যেটা লিখলাম আমি তোমাদের সামনে, এটা ফাংশন না ফাংশন না? গত ক্লাসে আমরা বিষয়টা ক্লিয়ার করেছিলাম। এখন দেখি তো তোমরা কেমন মনে আছে, কেমন বলতে পারো, কেমন বলতে পারে দেখি তো সবাই, বলো তো এটা ফাংশন না ফাংশন না? একটু দ্রুত বলো। আমরা চিত্রে যে বক্সটা আঁকলাম, এই বক্সটা ফাংশন না ফাংশন না, আমি জানতে চাই। দীপ্ত বলছে ফাংশন, আমি বাকিদের প্রশ্ন দেখতে চাই, বাকিদের আনসারগুলো দেখতে চাই। এটা দীপ্ত বলছে ফাংশন, আব্দুল্লাল মামুন বলছে ফাংশন, ওমি বলছে ফাংশন, মঞ্জুরুল হক বলছে ফাংশন না, মঞ্জুরুল বলছে ফাংশন না, আশা বলছে ফাংশন, শামিন বলছে ফাংশন, নাদিয়া মুনতাহা বলছে ফাংশন। মঞ্জুরুল হক, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তুমি প্রিভিয়াস ক্লাসটা একটু ভালো করে দেখে নিবা, যেখানে আমরা 5টা চিত্রের মাধ্যমে খুব ভালোভাবে এক্সপ্লেন করছি কখন ফাংশন হয়, কখন ফাংশন হয় না। যদি তুমি গত ক্লাসটা পাইতে সমস্যা হয়, তুমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, ইউটিউব চ্যানেলে চলে গেলেই দেখবা যে তোমাদের লাইভ ক্লাস 1 নামে দেয়া আছে, তো একটু দেখে নিও। তো এটা ফাংশন। তো যদি ফাংশন হয়, আমি এখন তোমাদের জিজ্ঞাসা করতেছি ডোমেইন কত? দেখি কে কে বলতে পারো ডোমেইন কত, ডোমেইন কত, ডোমেইন কত? তো যারা আমার পার্সোনাল স্টুডেন্ট আছো তোমাদের বলতেছি, তোমরা তোমাদের যে গ্রুপগুলো আছে
মেসেঞ্জার গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে ক্লাসের লিঙ্কটা শেয়ার দিয়ে দাও দ্রুত, গ্রুপগুলোতে ক্লাসের লিঙ্কটা শেয়ার দিয়ে দাও। ডোমেইন কত? প্রশ্ন হচ্ছে ডোমেইন কত, দেন প্রশ্ন হচ্ছে কোডোমেইন কি, কোডোমেইন ডোমেইন কি, আর রেঞ্জ কি। এই দুইটা জিনিস দিয়ে আমরা আজকে এই পার্থক্য করে দিয়ে আমাদের ক্লাসটা স্টার্ট করব। তো প্রশ্ন হচ্ছে ডোমেইন কি, দেখি কে বলতে পারে ডোমেইন কি। ডোমেইন কি, এই জিনিসটাকে কিভাবে লেখা হয়? এই জিনিসটাকে লেখা হয় যে আমরা এইভাবে লিখি যে এফ সাচ দ্যাট 1 2 3 1 2 3 টেন্ডস টু এ বি সি ডি ই, এইভাবে লিখি আমরা, আমরা এইভাবে লিখি। তো আমাদের প্রশ্ন হচ্ছে ডোমেইন কত। তোমরা সবাই বলতে পারছো ডোমেইন হচ্ছে 1 2 3, ডোমেইন হচ্ছে 1 2 3। কোডোমেইন কত? এখন আমার প্রশ্ন হচ্ছে কোডোমেইন কত, এখন আমার প্রশ্ন হচ্ছে কোডোমেইন কত। ঝটপট বলো তো কোডোমেইন কত। ডোমেইন 1 2 3, দেন কোডোমেইন কত, কোডোমেইন কত। ডোমেইন রে আমরা প্রকাশ করি ডিএফ দ্বারা, কোডোমেইন রে প্রকাশ করি কডেফ দ্বারা, আর রেঞ্জকে প্রকাশ করি আরএফ দ্বারা, আরএফ দ্বারা। তো আমার প্রশ্ন হচ্ছে, সাবাস আমাদের সাথে মোহাম্মদ ফাতিন নূর আছে, তো বলো তো যে কোডোমেইন কত। কোডোমেইন ডিসি না, কোডোমেইন ডিসি না, বা ডিই না, একটু ভালো করে বলো তো কোডোমেইন কত। সবাই সবাই বলো তো কোডোমেইনটা কত হবে। কোডোমেইন হবে, আমি একটা কমেন্ট আশা করতেছি কোডোমেইন নিয়ে, একটা কমেন্ট, যে কমেন্ট কোডোমেইন বুঝতে পারছে। শামিন বলতেছে কোডোমেইন হচ্ছে এ বি সি ডি ই। সাবাস শামিন, অস্থির, অসাধারণ উত্তর। আব্দুল্লাহ মামুন, সাবাস, থ্যাংক ইউ, তোমরা ধরতে পারছো যে কোডোমেইন হচ্ছে ওয়াই এর সকল মান। গত ক্লাসে বলছিলাম ওয়াই এর সকল মান এ বি সি ডি ই। তাহলে প্রশ্ন থেকে যায় রেঞ্জ কত, প্রশ্ন থেকে যায় রেঞ্জ কত। তো তোমরা বলো তো রেঞ্জ কত হবে, তোমরা বলো তো রেঞ্জ কত হবে, রেঞ্জটা কত হবে। রেঞ্জ হচ্ছে এক্সের সাথে রিলেটেড যেগুলো, মানে এক্সের মান বসিয়ে যে মানগুলা পাইতেছি ওইটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে রেঞ্জ কত হবে বলো তো। রেঞ্জ হবে অনলি এ বি সি। গত ক্লাসে একটা কথা বলছিলাম তোমাদের, একটু মনে করে দেখো, যে রেঞ্জ সাবসেট অফ কডেফ, কডেফ। আর সাবসেটের বিষয়টা আমরা জানি। দেখো রেঞ্জের সবগুলো উপাদান, রেঞ্জের সবগুলো উপাদান কোডোমেনের ভিতর আছে কি নাই, রেঞ্জের সবগুলো উপাদান কোডোমেনের ভিতর আছে কি নাই, কোডোমেনের ভিতর আছে, তার মানে রেঞ্জ সাবসেট অফ কোডোমেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ সেম হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ সেম হইতে পারে। তখন জানি কি হয়, কি বলছিলাম, কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়ে যায়, রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয়ে যায়, তাহলে যেন কি বলছিলাম একটু বলো তো মনে করে। গত ক্লাসে কি বলছিলাম, কোডোমেন রেঞ্জ সমান হলে কি বলে তাকে, কোডোমেন রেঞ্জ সমান হলে তাকে কি বলে বলো তো। কোডোমেন এবং রেঞ্জ সেম হলে তাকে কি বলে বলো তো বাচ্চারা। একজন একজন একটু কমেন্ট করো, জাস্ট কমেন্টে অ্যাক্টিভ থাকতে হবে, তোমাদের কমেন্টে অ্যাক্টিভ থাকতে হবে, সদা অ্যাক্টিভ থাকতে হবে কমেন্টের মাধ্যমে। কমেন্টে অ্যাক্টিভ না থাকলে হবে না, কমেন্টে আগুন জ্বালাইতে হবে, ঠিক আছে। যে যত বেশি কমেন্ট করবা, যত বেশি রেসপন্স করবা, তত ভালো পারবা। প্রবাল আচার্য দীপ্ত, অসাধারণ, সে প্রথম কমেন্ট করেছে যে এটাকে অন টু ফাংশন বলে, অন টু ফাংশন বলে। যদি রেঞ্জ আর কোডোমেন সেম হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা অন টু ফাংশন বলবো, বা সার্বিক ফাংশন। সাবাস, অন টু ফাংশন বা সার্বিক ফাংশন, অসাধারণ। তার মানে তোমরা গতদিন ক্লাসটা ভালোভাবে করেছো। তো নতুন যারা আছো তাদেরকে আবারও স্বাগতম ক্লাসে। যারা গত ক্লাসটা মিস করছো, এটা আমাদের লেকচার 2, গত ক্লাসটা মিস করছো আমার ইউটিউব চ্যানেল থেকে গত ক্লাসটা করে নিতে পারো। একটু বলে রাখা ভালো, ক্লাস 9 10 কীভাবে উপকৃত হবা। ক্লাস 9 10 9 10 9 10-এর এই ফাংশন চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের 1 নাম্বার চ্যাপ্টার 1.2, আর হায়ার ম্যাথের 1 নাম্বার চ্যাপ্টার, সরি জেনারেল ম্যাথে 2.2, জেনারেল ম্যাথে হবে এটা 2.2, জেনারেল ম্যাথে এটা হবে কত 2.2, জেনারেল ম্যাথে এটা 2.2 হবে, এটা 1.1 হবে না, 2.2 চ্যাপ্টার, আর হায়ার ম্যাথে 1 চ্যাপ্টার। ওকে, আর
সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা নিউ ফার্স্ট ইয়ার আছো, নিউ ফার্স্ট ইয়ার, মনে রাখবা অষ্টম অধ্যায় ফাংশন ছাড়া তুমি ডিফারেন্সিয়েশন স্টার্ট করতে পারবা না, ফাংশন ছাড়া ডিফারেন্সিয়েশন স্টার্ট করতে পারবা না। আমি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও বের করব, যেটা হচ্ছে যে নিউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কীভাবে ম্যাথমেটিক্স স্টার্ট করা উচিত। তোমরা কি এই ভিডিওটা চাও যে একদম ফ্রেশার একজন আছে সে কিভাবে ম্যাথমেটিক্সটা স্টার্ট করবে? তোমরা কি এটা জানতে চাও? তোমরা কি চাও এই ভিডিওটা আমি বের করি যে কি করে একজন নিউ ফার্স্ট ইয়ার একদম ফ্রেশ একটা স্টুডেন্ট কিভাবে ম্যাথ বইটা স্টার্ট করলে তারা ম্যাক্সিমাম আউটপুট পাবে, ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবে, বা কিভাবে বইটা পড়া উচিত, এটা নিয়ে আমি একটা ভিডিও প্ল্যান করতেছি। যদি তোমরা চাও, তোমাদের যদি ডিমান্ড থাকে, তাহলে আমি ভিডিওটা বের করব। তো চলো, অনেক কথা হয়ে গেছে, আমরা ডোমেন কোডোমেন নিয়ে কথা বলতেছিলাম এখন। তো চলো দেখি, তোমরা বলছো কোডোমেন এবং রেঞ্জ যদি সেম হয়ে যায় তখন তাকে সার্বিক ফাংশন বলে, তখন তাকে সার্বিক ফাংশন বলে। তো এখন তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন আছে, দেখি তোমরা কেমন পারো। তোমাদের আমি 4টা প্রশ্ন দিব, ওকে? 4টা প্রশ্ন দিব। 1 নম্বর প্রশ্ন, এফ সাজ দ্যাট 1 2 3 টেন্ডস টু আর হলে এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 এই ফাংশনটার জন্য তুমি কমেন্ট করো। এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 এই ফাংশনটা নিয়ে তুমি কমেন্ট করো যে ফাংশনটা কি সার্বিক ফাংশন কিনা, সার্বিক যাচাই করো। তো নাফিসা সুলতানা অমি বলছে ইয়েস, তার মানে আমি ভিডিওটা বের করি, তুমি চাও। থ্যাংক ইউ, আমার চ্যানেলের সাথেই থাকো, আমি অবশ্যই তোমাদের এই ভিডিওটা বের করব। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারী হবে, কারণ দরকার ভিডিওটা। তো বলো তো 1 2 3 টেন্স টু আর হলে এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1, এটাকে কি আমরা সার্বিক ফাংশন বলতে পারবো? এইটাকে কি আমরা সার্বিক ফাংশন বলতে পারবো? এটাকে কি আমরা সার্বিক ফাংশন বলতে পারবো? তো সার্বিক ফাংশনের জন্য যেই কথাটা আসবে সেটা বলো তো কি, যে আমরা করব কি, যে আমরা এই আমাদের 1 2 3 নিলাম। তো যেহেতু আমাদের ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে 2x প্লাস 1, ফাংশনটা ওয়াইয়ের মান তথা 2x প্লাস 1, তাহলে বলো তো আমি যদি এক্সের মান 1 বসাই তাহলে ওয়াইয়ের মান কত হবে? এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান কত হবে? কে বলতে পারবা ঝটপট? এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান হবে 3। সাবাস। এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান কত হবে? এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান কত হবে? 5। এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান কত হবে? ওয়াইয়ের মান কত হবে বলো তো? 7। এখন কথা হচ্ছে, এখন তোমাদের সাথে কথা হচ্ছে এরকম যে বলো তো এই যে আমরা 2x প্লাস 1 লিখলাম, এই যে আমরা 2x প্লাস 1 লিখলাম, এখানে আমাদের এই যে ফাংশনটা 1 নাম্বার প্রশ্নটা ছিল, 1 নাম্বার প্রশ্নটায় আমার ডোমেন কত? 1 নাম্বার প্রশ্নের ডোমেন কত? সাবাস সাবাস সাবাস, সবাই আনসার করতেছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, সবাই আনসার করার জন্য ধন্যবাদ। এক্স এর মান কত? ডোমেন কত? রেঞ্জ কত? রেঞ্জ পরে আসবে, রেঞ্জ পরে আসবে, আগে আমরা কোডোমেন নিয়ে আসি, আগে আমরা কোডোমেন নিয়ে আসি, আগে আমরা নিয়ে আসবো আমাদের কোডোমেনকে। কডেফ কত এবং রেঞ্জ কত, এই 3টা কোশ্চেন তোমাদের করতে হবে। তো দ্রুত আনসার করো তো, আমার এই ফাংশন থেকে ডোমেন কত? অসাধারণ, সবাই ডোমেনের আনসার দিতে পারতেছো, অসাধারণ সবাই। ডোমেন হচ্ছে 1 2 3, 1 2 3। প্রশ্ন হচ্ছে কোডোমেন কত? কোডোমেন কত? প্রশ্ন হচ্ছে কোডোমেন কত? সাবাস সাবাস স্টুডেন্ট, সাবাস, অসাধারণ অসাধারণ, রেসপন্স করতে থাকো। কোডোমেন কত বলো তো? কোডোমেন কত? কোডোমেন 1 2 3, 1 2 3 ডোমেন, কোডোমেন কত? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বলো তো কোডোমেন কত? না, কোডোমেন 3 5 7 নয়, কোডোমেন 3 5 7 নয়, কোডোমেন 3 5 7 নয়, না কোডোমেন ভুল করছ। আলমামুন কোডোমেন ভুল, ওমি কোডোমেন ভুল। কোডোমেন কত? 3 5 7 কোডোমেন না, উত্তর ভুল, উত্তর ভুল। ভালো করে চিন্তা করো, কোডোমেন কত? এইখানে আমাদের মেনলি বুঝার জায়গাটা, এইখানে আমাদের মেনলি বুঝার জায়গাটা, আমরা কি করে বুঝবো যে কোনটা কোডোমেন হতে পারবে কোনটা কোডোমেন নয়?
শাম্মিন ইমা কোডোমেন ভুল, 357 কোডোমেন নয়, কোডোমেন 357 নয়। দীপ্ত প্রবাল আচার্য দীপ্ত ভুল, নার্গিস আক্তার লস্কর ভুল, কোডোমেন ভুল। তোমরা কেউই কোডোমেন ধরতে পারতেছো না। কোডোমেন কিভাবে ধরতে হয় আজকের ক্লাসে শিখে আসছি, কিভাবে কোডোমেন ধরতে হয় আজকের ক্লাসে শিখে আসছি। চিন্তা করো, ভালোভাবে চিন্তা করো, কোডোমেন কি হবে, কোডোমেন কি হবে, ভালোভাবে চিন্তা করো, কোডোমেন কি। নাদিয়া মুনতাহা একদম ক্লিয়ার বলেছে কোডোমেন নাই। কোডোমেন না থাকলে এটা ফাংশন হতে পারবে? কোডোমেন ছাড়া কি ফাংশন হতে পারবে? সবাই একটু দ্রুত বলো, ভুল উত্তর হোক বা ট্রাই করো। কোডোমেন কত, কোডোমেন কত? এনিওয়ান? নো ওয়ান। তো যারা পারতেছো না তাদের জন্য এই আমাদের ফাংশনটা ছিল। আমি বলছিলাম ডোমেন কোডোমেন চিনার উপায় হচ্ছে এই জায়গায়, এই প্রশ্নে। কোডোমেন কত বলো তো? আমি কোডোমেন কত বলা আছে এখানে, দ্বিতীয় অংশটাকে কোডোমেন বলে, তাহলে কোডোমেন কত বলো তো? কোডোমেন কত এখন বলো, কোডোমেন কত? কোডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যা। এটা এইখান থেকে বুঝতে হবে। তার মানে আমি শুধু এইখানে রেঞ্জগুলা লিখছি, এখানে আরও অনেক অসংখ্য মান 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 আছে, লাখ লাখ কোটি কোটি মান আছে, ঠিক আছে? সকল বাস্তব সংখ্যা হচ্ছে কোডোমেন, তার মানে কোডোমেন হচ্ছে আর। তাহলে প্রশ্ন হচ্ছে রেঞ্জ কত বলো তো, রেঞ্জ কত বলো তো? সাবাস আশা, এখন উত্তর ঠিক আছে। দীপ্ত উত্তর ঠিক আছে, আলমামুন উত্তর ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বলো তো রেঞ্জ কত, বলো তো বাচ্চারা রেঞ্জ কত, রেঞ্জ কত, রেঞ্জ এখন ঝটপট বলো রেঞ্জ কত? ফাস্টার ফাস্টার, রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে এক্সের মান বসে আমরা যেগুলা পাইলাম। সাবাস, দীপ্ত প্রথম আনসার করছে, দীপ্তকে ধন্যবাদ। রেঞ্জ হচ্ছে 357, রেঞ্জ হচ্ছে 357। তো এটাকে কি আমরা সার্বিক ফাংশন বলতে পারবো? এটাকে কি আমরা সার্বিক ফাংশন বলতে পারবো? প্রশ্ন হচ্ছে এটাকে কি আমরা সার্বিক ফাংশন বলতে পারবো? যারা নতুন আসছো তাদের বলতেছি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও যেন তারা ক্লাসটা করতে পারে। কারণ ক্লাসটা যদি করতে পারে তাহলে তারাও শিখতে পারবে তোমাদের সাথে সাথে। এটা কি সার্বিক ফাংশন হতে পারবে? আমার প্রশ্ন হচ্ছে এটা কি সার্বিক ফাংশন হতে পারবে? তোমরা কি বলো, এটা কি সার্বিক ফাংশন হতে পারবে? না, এটা কখনোই সার্বিক হবে না, এটা সার্বিক নয়, এটা সার্বিক নয়। ওকে, গুড গুড গুড, এটা সার্বিক নয়। তো চলো বাচ্চারা আমরা আরেকটা উদাহরণ দেখি। তো এখন তোমরা আনসার করবা, ঠিক আছে? সেম প্রশ্ন, এবার তোমরা আনসার করবা। আমার আগে আনসার চাই, ঠিক আছে? আমার যাতে আনসার বলে দিতে না হয়। এফ সাচ দ্যাট 1 2 3 টেন্ডস টু 357 হলে এফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 2x প্লাস 1। এবার কি হবে, এবার কি হবে? এবারও আমাদের জানতে চাই ডোমেন কত, কোডোমেন কত এবং রেঞ্জ কত। দেখি সবার আগে কে আনসার দিতে পারে, তিনটা আনসার সবার আগে কে দিতে পারে, কে সবার আগে কে দিতে পারে এই তিনটা আনসার, এই তিনটা আনসার কে দিতে পারে? এখন আমাদের সাথে কে কে আছে দেখি। আমাদের লাইভ ক্লাসটা করতেছে এই মুহূর্তে, অনেকেই আছে আমাদের সাথে এবং খুব ভালো রেসপন্স করতেছে সবাই, সবাই রেসপন্স করতেছে, অনেক ভালো, ধন্যবাদ। অনেক মানুষ দেখতেছে, তবে তোমরা যদি শেয়ার দাও আরও অনেক মানুষ দেখতে পারবে, আমি বিশ্বাস করি আরও অনেক মানুষ দেখতে পারবে, আরও অনেকের উপকার হবে। সো শেয়ার দিস পোস্ট, শেয়ার দিস ক্লাস অ্যাজ মাস অ্যাজ পসিবল। তোমাদের গ্রুপগুলোতে শেয়ার দাও বা অন্যান্য জিনিসগুলোতে শেয়ার দাও। এই ফাংশনের আমার প্রশ্ন হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা তোমাদের কাছে রাখছি এবং সেইখানে তোমাদের কাছে আমি জানতে চাইছি যে ডোমেন কত, কোডোমেন কত, রেঞ্জ কত এবং সেটা অন টু হবে কিনা।
এবং সেটা অন টু হবে কিনা, সবাই একটু দ্রুত শেয়ার দিয়ে দাও পোস্টটা, আজকের ক্লাসটা, যাতে সবাই দেখতে পারে। এবং সেটা অন টু হবে কিনা। মাত্র 4 জন তোমরা শেয়ার দিছো ক্লাসটা, আর আশা করি সবাই দিবা। আর এই ক্লাসটা তো একটা রিয়াকশন পাইতেই পারে তোমাদের, তাই না? একটু রিয়েক্ট করে দিবা, যদি ভালো লাগে ভালো রিয়েক্ট করবা, খারাপ লাগলে খারাপ রিয়েক্ট করবা, যাই করো না কেন। দেন চলো লেটস স্টার্ট। সবাই শুরু করো তো, কি হবে? বাচ্চারা স্টার্ট করো, দ্রুত বলো তো এটা কি হবে, উত্তর কি হবে, দেখি কে পারে, উত্তরটা কে দিতে পারে সবার আগে। আমি তোমাদের উত্তরগুলা দেখতে চাই, দেখি কে কে পারে, উত্তরগুলা, তোমাদের আনসারটা আমি দেখতে চাই। কেউ কি আনসার করছো? ডোমেন কত, রেঞ্জ কত এবং কোডোমেন কত? ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ কত? দেখি কে কে আনসার করতেছো, তোমরা দ্রুত আনসার করো। তোমাদের ভিতর দেখি কে কে বেস্ট আনসার করছো, আমি দেখতে চাই বেস্ট আনসারকারীদের। আফিয়া আনসার দিছে, দীপ্ত আনসার দিছে, ডোমেন 1 2 3, কোডোমেন 357 এবং রেঞ্জও আমাদের 357। তাহলে কি আমরা এটাকে অন টু ফাংশন বলতে পারবো? এখানে আশা সঠিক উত্তর দিছে, আফিয়া সঠিক উত্তর দিছে এবং আব্দুল্লাল মামুন সঠিক উত্তর দিছে, দীপ্ত সঠিক উত্তর দিছে। তাহলে কি আমরা এটাকে অন টু ফাংশন বলতে পারবো? হ্যাঁ, এটাকে আমরা অন টু ফাংশন বলতে পারবো। এখন এটাও তো ইজি প্রশ্ন ছিল, আগেরটার সাথে হুবহু মিলা গেছে, তাই তোমরা বলে ফেলতে পারছো। এবার তোমাদের একটা ভালোভাবে পরীক্ষা নিই, দেখি কে কে পারো। সবাই রেডি তো? সবাই রেডি কিনা কমেন্টে জানাও, রেডি কিনা? সৈন্যদল রেডি কিনা বলো তো। বাচ্চারা রেডি থাকলে আরো একটা প্রশ্ন দিব তোমাদের, দেখি তোমাদের এই সার্বিকের সেন্সটা তোমরা ক্লিয়ার হইতে পারো কিনা। সবাই রেডি কিনা বলো তো, জুড়ে সুরে বলো, রেডি কিনা? রেডি কিনা কমেন্টে জানাও তোমরা রেডি কিনা। তোমরা রেডি থাকলে আমি এই প্রশ্নটা তোমাদের দিব। সাবাস, দীপ্ত রেডি, আর কেউ রেডি না, তাই তো? একমাত্র দীপ্তই রেডি, আর কেউ রেডি না। আশা রেডি, সাবাস। দীপ্ত, আশা, আর কে কে আছে দেখি যারা রেডি আছে। তো এটারও আমি ডোমেন চাই, কোডোমেন চাই এবং রেঞ্জ চাই এবং কমেন্টস চাই যে এটা ফাংশন কিনা। প্রথমে এটা ফাংশন কিনা তোমাদের কাছে জানতে চাই, এটা ফাংশন কিনা, এর ডোমেন কত, কোডোমেন কত, রেঞ্জ কত। তোমরা আনসার করতে থাকো, তো এই ফাঁকে আমি তোমাদের সাথে একটু গল্প করতে থাকি। তো তোমরা অনেকেই শেয়ার করতেছো, মাত্র 4টা শেয়ার হয়েছে এটা, আশা করি আরও অনেক বেশি শেয়ার হবে। তোমরা যত বেশি শেয়ার করবা তত বেশি মানুষের উপকার আসবে, ক্লাসটা তত বেশি মানুষ দেখতে পারবে। তো চলো আমরা আমাদের গ্রুপগুলোতে সবাই শেয়ার করে দিই ক্লাসটা। আজকের ক্লাসটা আমরা সবাই গ্রুপে শেয়ার করে দিব, যাতে করে সবাই উপকৃত হইতে পারে আমাদের ক্লাসটা নিয়ে। তো বাচ্চারা বলো উত্তর কি হবে। আমি তোমাদের সময় দিলাম 2 মিনিট, 2 মিনিটের ভিতর তোমরা এটার আনসারটা আমাকে দিবা। 2 মিনিটের ভিতর তোমরা আনসারটা আমাকে দিবা, দেখি কে কে পারো। চলছে আমাদের ফাংশনের 2 নাম্বার ক্লাস। এর আগের ক্লাসে আমরা ফাংশন কি, ক্রমজোর কি, ফাংশন এবং ক্রমজোরের মাঝে যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো নিয়ে পড়ছি আমরা। আর আজকের ক্লাসে আমরা শিখতেছি যে প্রথমে দেখলাম যে কোডোমেন, ডোমেন এবং রেঞ্জ, এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। ডোমেন এবং রেঞ্জ ক্লিয়ার করতেছি আমরা সবাই, কোডোমেন, ডোমেন, রেঞ্জ ক্লিয়ার করতেছি সবাই আমরা। তো এই পর্যায়ে আমি তোমাদের একটা টাস্ক দিয়েছি, টাস্কটা তোমরা ফিল আপ করে আমাকে দ্রুত জানাও। তোমাদের টাস্কটা ফিল আপ করার পর আমাকে দ্রুত জানাও যে তোমরা কে কে বুঝতে পারছো এবং তোমরা বুঝতে পারছো কিনা আজকের যে টাস্কটা কি। তো যারা এখনও জয়েন করে নাই দ্রুত জয়েন করে ফেলো, আশা করি সবাই জয়েন করবা ক্লাসে এবং ক্লাসটা অ্যাক্টিভ থাকবে। ক্লাসটা অ্যাক্টিভ মানে স্যার অ্যাক্টিভ মানে ক্লাস চলবে। আজকে দেখি এক্সট্রা পর্যন্ত আমরা পড়াইতে রাজি আছি,
প্রয়োজনে আমরা এক্সট্রা পড়াবো। ওকে, তো দেখি আমাদের আনসারগুলো কি কি আসছে। সবাই আনসার কি কি দিচ্ছে আমরা একটু আনসারগুলো দেখবো এখন। আমাদের আনসারগুলো কি আসছে, সবাই কি আনসার দিছে। ওকে, ডোমেন বলতেছে -2 -1 0, কোডোমেন 014, এটা অন টু ফাংশন হবে। দীপ্ত বলতেছে অন টু ফাংশন হবে। অ্যান্ড আবদুল্লাল মামুন বলতেছে অন টু ফাংশন হবে। গুড, তার মানে তোমরা ধরতে পারছো। আমরা যদি এটা ম্যাপিং পদ্ধতিতে আঁকি তাহলে কি হবে দেখো দেখি। এই আমাদের আঁকতেছি আমরা -2 -1 0 1 2, এখানে আছে 0 1 4। আমরা ভিন্ন কালার ইউজ করি। 0-র জন্য আসে 0, -1-এর জন্য আসে 1, +1-এর জন্য আসে 1। তারপরে বলো -2-র জন্য আসে 4 এবং +2-র জন্য আসে 4। আমরা দেখতেছি এটা একটা ফাংশন, এবং কেমন ফাংশন, এটা একটা অন টু ফাংশন। সঠিক উত্তর দিয়ে সবচেয়ে বেশি ভালো 3জন সঠিক উত্তর দিচ্ছে, 4জন সঠিক উত্তর দিচ্ছে, সাবাস। 4জন সঠিক উত্তর দিচ্ছে। যারা সঠিক উত্তর দিচ্ছে তারা হচ্ছে আবদুল্লাল মামুন, সবার আগে সঠিক উত্তর দিতে পারছে সে। দেন হচ্ছে আমাদের সাথে আছে প্রবাল আচার্য দীপ্ত, সে সঠিক উত্তর দিতে পারছে। আফিয়া আলম সঠিক উত্তর দিতে পারছে। শাম্মিন আক্তার ইমা সঠিক উত্তর দিতে পারছে। ওকে, আরও আমাদের নতুন আরও কন্টেস্টেন্ট আছে যারা আশা করি সামনের পরীক্ষাগুলোতে ট্রাই করবে। তো চলো এখন আনসার দেওয়ার পালা। হ্যাঁ, এটা ফাংশন এবং এর ডোমেন হচ্ছে, আমরা এখন একটু ছোটো করে লিখতে পারি, +-2 +-1 এবং 0। কোডোমেন হচ্ছে 0 1 4, রেঞ্জ হচ্ছে 0 1 4। তার মানে এই ফাংশনটা সার্বিক ফাংশন, এই ফাংশনটা সার্বিক ফাংশন। তো আমরা বুঝতে পারলাম, প্রথমে দেখলাম সার্বিক নয়, এখন দেখলাম সার্বিক, আর পরবর্তীতে দেখলাম কি যে এটাও লাস্টেটাও সার্বিক। এখন দেখো আমরা আরেকটা জিনিস একটু তোমাদের পড়িয়ে দিই, সেটা হচ্ছে এক এক কিনা, এক এক এবং সার্বিক কিনা। যেমন এই ফাংশনটাকে তুমি কি বলতে পারো, এই যে প্রথমে যে আমরা ফাংশনটা লিখছি সেটাকে আমরা বলতে পারি, দেখো 1-to-1 রিলেশন, একটা মানের জন্য একটা মানই পাওয়া যেতেছে, একটা মানের জন্য একটা মানই পাওয়া যেতেছে, একটা মানের জন্য একটা মানই পাওয়া যেতেছে। যদি কোনো ফাংশন এরকম হয় যে একটা মানের জন্য এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মানই পাওয়া যায়, তখন তাকে বলে এক এক ফাংশন, এক এক ফাংশন বা 1-to-1। এটা কিন্তু অন টু না, এটা হচ্ছে 1-to-1 ফাংশন। আমি আবার বলতেছি, এটা হচ্ছে 1-to-1 ফাংশন। এটা কি 1-to-1 ফাংশন। ওকে, তাহলে এটার ভিতর প্রথম প্রশ্নে আমরা কমেন্ট কি করতে পারি, যে এটা এক এক কিন্তু সার্বিক নয়, এক এক কিন্তু সার্বিক নয়। আমরা কমেন্ট করতে পারি আমাদের প্রথম প্রশ্নটা এক এক কিন্তু সার্বিক নয়, এক এক কিন্তু সার্বিক নয়। আমাদের দ্বিতীয় প্রশ্নটা আমরা কি বলতে পারি, আমাদের দ্বিতীয় প্রশ্নটা আমরা কি বলতে পারি, আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এটা কি, এটা আমাদের 1 নাম্বার প্রশ্ন, যে 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে এক এক কিন্তু সার্বিক নয়। 2 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কি বলতে পারি, 2 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা যদি এরকম আঁকাই ম্যাপিং পদ্ধতি যেটা বলছিলাম আমি, 1 2 3 3 5 7 এরকম যদি আমি দেখাই, তাহলে কি লিখতে পারবো বলো তো, তাহলে কি লিখতে পারবো, যে স্যার এটা এক 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 এবং সার্বিক, এটা এক এক এবং সার্বিক, এটা এক এক এবং সার্বিক। ওকে ফাইন। লাস্টলি দেখো তো আমাদের কি আছে, যে 3 নাম্বার প্রশ্নটার ভিতর আমরা কি বলতে পারবো, 3 নাম্বার প্রশ্নটা কি আমরা এক এক বলতে পারবো, তোমরা কি বলো, 3 নাম্বার প্রশ্নটা কি এক এক হবে, আমাদের 3 নাম্বার প্রশ্নটা কি এক এক হবে, আমাদের 3 নাম্বার প্রশ্ন এক এক হবে না, কারণ একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান না, ওয়াইয়ের একাধিক মান আছে। 3 নাম্বার প্রশ্নটা আমাদের এক এক নয়, 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের এক এক নয় কিন্তু কিন্তু সার্বিক। 3 নাম্বার প্রশ্নটা আমাদের এক এক নয় কিন্তু সার্বিক। অসাধারণ একটা জিনিস দেখলাম আমরা, সার্বিক ফাংশন, এক এক ফাংশন। তো আমরা কি কি আইডিয়া পাইলাম, আমরা প্রথমে দেখলাম কোডোমেন, ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাইলাম।
কোডোমেন ডোমেন রেঞ্জ সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পাইলাম। দেন আমরা একটা কনসেপ্ট পাইলাম যে এক এক ফাংশন কোনটা এবং অন টু ফাংশন কোনটা, এই বিষয়টা নিয়ে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেলাম। তো চলো আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে যাব। তো যারা নতুন আসছো তারা প্রথমে যেই কাজটা করবা, আমার এই আজকের ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দাও যাতে সবাই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। ওকে, তো আমাদের পরবর্তী সেগমেন্টে গিয়ে আমি প্রথমেই তোমাদের কাছে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, বৃত্ত কি ফাংশন? একটা বৃত্ত আছে, বৃত্ত কি ফাংশন? আমরা কি একটা বৃত্তকে ফাংশন বলতে পারি? কি মনে হয় তোমাদের, একটা বৃত্ত কি ফাংশন? একটা বৃত্ত কি ফাংশন? লাইক তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পলটা হচ্ছে লাইক এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। এটাকে কি আমি ফাংশন বলতে পারবো? এটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? এটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, এটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? আজকে সবচেয়ে বেস্ট একটা পার্টে আমরা চলে আসছি, যে আমরা কিভাবে ফিগার অ্যানালাইসিস করে বলতে পারি যে কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়। আমরা কোনটা ফাংশন নয় এটা আমরা দেখব ফিগার অ্যানালাইসিসের মাধ্যমে। সবাই কমেন্টের মাধ্যমে রেসপন্স করো যে আমরা যে ইকুয়েশনটা লিখছি ইকুয়েশনটাকে আমরা কি ফাংশন বলতে পারি কি পারি না। কমেন্টের মাধ্যমে জানাও তো, কমেন্ট সেকশন একটু গরম হোক। তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে এটা ফাংশন কি ফাংশন না। কি মনে হয়, এটা কি ফাংশন নাকি ফাংশন না? এটা কি ফাংশন নাকি ফাংশন না? এনিওয়ান, এনি অ্যান্সার? দেখি কে আনসার দিতে পারো তোমাদের ভিতর, যে আনসার দিতে পারে যে এটা ফাংশন কি ফাংশন না। আমাদের সাথে আছে নূরে আলম সিদ্দিক, সে বলতেছে নর্মালি এটা ফাংশন না। সে ডিরেক্ট অ্যান্সার দিছে নো, ইটস নট এ ফাংশন। আর কেউ আনসার দিতে চাও এই বৃত্ত যেটা আছে এটা কি ফাংশন কিনা? তো এইটা বোঝার জন্য আমরা একটা কাজ করি। আফিয়া বলতেছে ফাংশন না, আমাদের আফিয়া বলতেছে ফাংশন না। ওকে, তো চলো আমরা একটা কাজ করব, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার, 16 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা দেখতে পাইতেছি যে এটা ফাংশন না, কারণ এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান আসতেছে। মানে চিত্রটা হয়ে যাবে এরকম, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের মান দুইটা এসে যাবে। এরকম কন্ডিশনে সেটা ফাংশন হয় না, এরকম কন্ডিশনে সেটা ফাংশন হয় না। তো এখন আসো তোমাদের কিছু সেট অফ ভ্যালু দেই, এটা আরেকভাবে বুঝতে পারো যে এটা যে ফাংশন কি ফাংশন না আমরা চিত্র দেখে বুঝবো। তো সবাই একটু খাতায় নোট করবা, সবাই খাতায় নোট করবা এই বিষয়টা ভালো করে। চিত্র থেকে ফাংশন চিহ্নিতকরণ, চিত্র দেখে ফাংশন চিহ্নিতকরণ, চিত্র দেখে ফাংশন চিহ্নিতকরণ। ঠিক আছে, আমার হাতে লেখা একটু বেশি সুন্দর, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। চিত্র দেখে কিভাবে তোমরা একটা ফাংশন চিহ্নিত করতে পারো। লাইক তোমার এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এই তোমার বৃত্তটা আছে। এটা একটা ইংরেজি নাম আছে, সবাই একটু ভালো করে লিখে নাও। এটাকে আমরা বলি প্যারালাল লাইন টেস্ট, প্যারালাল লাইন টেস্ট বলি। তো এই প্যারালাল লাইন টেস্টে কি, আমাদের যে ওয়াই অক্ষ আছে, আমাদের যে ওয়াই অক্ষ আছে, যে কোনো চিত্রের আমরা ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের সমান্তরালে একটা দাগ দিব, ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা আঁকবো, ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা আঁকবো। এই রেখাটা যদি আমাদের যে চিত্রটা আছে চিত্রটাকে একাধিক পয়েন্টে ছেদ করে, আমাদের চিত্রটাকে যদি একাধিক পয়েন্টে ছেদ করে তবে তা ফাংশন নয়। আমাদের চিত্রকে যদি একাধিক পয়েন্টে ছেদ করে তবে তা ফাংশন নয়। আমি আবার বলতেছি, চিত্র দেখে ফাংশন চিহ্নিতকরণ। তো আমাদের যে রেখাটা আছে যদি একাধিক পয়েন্টে ছেদ করে তবে এরকম কোনো চিত্র ফাংশন হতে পারবে না। তার মানে নর্মালি আমাদের যে বৃত্ত আছে, বৃত্ত কোনো ফাংশন নয়। তবে ভিন্ন ভিন্ন কন্ডিশনে
আমি যদি কন্ডিশন চেঞ্জ করি তবে তা ফাংশন হবে। এবং এই কন্ডিশনটা আমরা কীভাবে চেঞ্জ করবো একটু ভালো করে দেখো। আমাদের এই যে বিন্দুটা আছে এই বিন্দু স্থানাঙ্ক কী হবে একটু ভালো করে দেখো 40। এই বিন্দু স্থানাঙ্ক কী হবে -40। এই বিন্দু স্থানাঙ্ক কী হবে 0.4, কারণ বৃত্তের ব্যাসার্ধ কত, আমরা যদি এটাকে দেখি 4 স্কোয়ার মানে বৃত্তের ব্যাসার্ধ 4, আর এটা মান কী হবে 0 - 4। তো আমি একটা কাজ করব তোমাদের জন্য, সেটা হচ্ছে আমি তিনটা সেট নিব। সেটগুলো হচ্ছে এরকম এ নাম্বার সেট, এ সেট। সেটা হচ্ছে আশা করি ব্যবধির ধারণা তোমাদের ক্লিয়ার আছে। যদি কারো ব্যবধির ধারণা ক্লিয়ার না থাকে আমার ইউটিউব চ্যানেল থেকে গিয়া ব্যবধির ধারণাটা ক্লিয়ার করে নিও, দেখবা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে এই ব্যবধি নিয়ে অনেক আলোচনা করছে। তো আরেকটা লাইক হচ্ছে আমাদের 0.4, b = 0.4। আরেকটা নিলাম আমরা সি, সেটা হচ্ছে 0 - 4। আমরা তিনটা সেট নিলাম। তো এখন প্রশ্নটা দেখো ভালো করে, আমাদের বৃত্তের সমীকরণটা কি ছিল, আমরা যেই সমীকরণটা নিয়ে আলোচনা করতেছি সেই সমীকরণটা হচ্ছে x² + y² = 16। x² + y² = 16। মজার কথাটা দেখো, 1 নাম্বার কন্ডিশন, যদি x belongs to a, y belongs to a হয় তবে কি আমরা তাকে ফাংশন বলতে পারবো? x belongs to a, y belongs to a হলে কি আমরা তাকে ফাংশন বলতে পারবো? তোমরা কমেন্টে উত্তর দিতে থাকো। 2 নাম্বার, x belongs to a, y belongs to b তবে কি আমরা ফাংশন বলতে পারবো? তোমরা কমেন্টে উত্তর দিতে থাকো। 3 নাম্বার, x belongs to b, y belongs to b আমরা কি তখন তাকে ফাংশন বলতে পারবো? দেন 4 নাম্বার, আমরা বললাম x belongs to a, y belongs to c তখন কি আমরা তাকে ফাংশন বলতে পারবো? সবাই কমেন্টে উত্তরগুলো দিতে থাকো। আমরা কোন শর্তে কখন ফাংশন বলতে পারি, তোমরা প্রশ্নগুলো উত্তর কমেন্টে একটু দিতে থাকো। তো এটাই আমাদের আজকে লাস্ট টপিকস পড়ানোর। তো কখন আমরা তাকে ফাংশন বলতে পারবো? x belongs to a, y belongs to a মানে কি? মানে হচ্ছে x এর মানও -4 থেকে +4 পর্যন্ত এবং y এর মানও +4 থেকে -4 পর্যন্ত। তার মানে টোটাল বৃত্তটা নির্দেশ করে। আর টোটাল বৃত্ত তো কি বলো তো? টোটাল বৃত্ত আমাদের ফাংশন নয়। কি ফাংশন নয়। 2 নাম্বার চিত্রতে দেখো x belongs to a, তার মানে কি x এর মান কি আছে বলো তো? x এর মান -4 থেকে +4 পর্যন্ত, 40 পর্যন্ত। আর y এর মানটা কি বলছে বলো তো? y এর মানটা বলছে b মানে কি 0 থেকে +4 পর্যন্ত। এই যে আমাদের 0 থেকে +4 পর্যন্ত, 0 পর্যন্ত। তার মানে এটা কি নির্দেশ করতেছে, কে বলতে পারবা? এটা কি নির্দেশ করতেছে? আমাদের দেয়া আছে একটা অর্ধবৃত্ত। তো তোমরা বলো তো অর্ধবৃত্ত ফাংশন না? কমেন্ট সেকশনে বলো সবাই, অর্ধবৃত্ত ফাংশন না? একটু দ্রুত বলো, অর্ধবৃত্ত ফাংশন কি ফাংশন না? তোমরা নিজেরাই বলতে পারবা এটা ফাংশন কি ফাংশন না। তোমাদের কাছে প্রশ্ন থাকলো। আমরা 3 নাম্বার চিত্রটা আঁকবো। আমাদের 3 নাম্বার চিত্রটা কি আছে বলো তো? আমাদের 3 নাম্বার চিত্রটা হচ্ছে x এর মান b, তার মানে কি 0 থেকে +4 পর্যন্ত, 0 থেকে +4 পর্যন্ত। ওকে ফাইন, এই পর্যন্ত ফাইন, এতটুকু x, এতটুকু আমাদের x। আর yও বলছে 0 থেকে b মানে এতটুকু। তার মানে আমার চিত্র হবে কি এইটা। এখন আমাদের 3 নাম্বার চিত্র কি ফাংশন না? এটা আমাদের 1 নাম্বার চিত্র, এটা আমাদের 2 নাম্বার কন্ডিশনের জন্য চিত্র, এটা আমাদের 3 নাম্বার কন্ডিশনের জন্য চিত্র। তোমরা বলবা কোনটা ফাংশন নয়। আমরা আঁকবো 4 নাম্বার কন্ডিশনের জন্য চিত্র। আমরা 4 নাম্বার কন্ডিশনের জন্য চিত্রটা আঁকবো। 4 নাম্বার কন্ডিশনে কি বলা আছে? x এর মান -40 থেকে, কমেন্ট সেকশনে সবাই অ্যাক্টিভ থাকো, কোন চিত্রটা ফাংশন নয়। 1 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভস, এটা পরীক্ষাতে আসবে। সো
তোমরা একটু দ্রুত ভালোভাবে আনসার দিবা। দেন -40 y ইকুয়ালস টু 40, y ইকুয়ালস টু 40 এবং y এর মান বলছে y বিলংস টু c, মানে হচ্ছে এই যে 0 থেকে -4 পর্যন্ত, 0 -4 পর্যন্ত, তার মানে এইটাও আমাদের একটা অর্ধবৃত্ত দেয়া আছে। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যে আমি 4টা কন্ডিশন লিখলাম, এই 4টা কন্ডিশনে কোনটা ফাংশন নয়, তোমরা নিজেরাই এখন ভালোভাবে বুঝতে পারবা কোনটা ফাংশন নয়। ইসরাত জাহান বলছে 2-3 ফাংশন, ইসরাত জাহান বলছে 2-3 ফাংশন। ওকে, দেখি বাকিরা কি বলে, বাকিদের মতামতের আমি অপেক্ষায় আছি। তো দেখি সবাই কি বলে। আমাদের অপশনগুলা তোমাদের কাছে ওপেন ইন্ডেড ফাংশন দেওয়া আছে, 3টা ফিগার দেওয়া আছে। আমি আরেকটা চিত্র আঁকি। ওকে, আরেকটা কন্ডিশন আসছে মাথায়, যে দেখি তোমরা কেমন বুঝো, যে লাইক এক্স বিলংস টু লাইক বি, এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু এ, তখন কি হবে? এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু এ, তখন কি হবে? অসাধারণ একটা জিনিস, টোটাল ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারে। এই যে জিনিসটা আমি পড়াইতেছি, এই জিনিসটা তোমাদের টোটাল ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার করে দিবে। 5 নাম্বার চিত্রটা সবাই একটু ভালো করে দেখো। বলছে 0 থেকে 4, এক্স এর মান 0 থেকে 4, ওকে ফাইন, 0 থেকে 4, 40, ওকে গুড। ওয়াই এর মান কি বলছে? ওয়াই এর মান বলছে ছিল গা এ, এ মানে কি 0 থেকে এই 4 থেকে -4 পর্যন্ত, 0 -4। এটা আমাদের 5 নাম্বার চিত্র। দেখি কে কে আনসার করতে পারে, দেখি কে কে আনসার করতে পারে কোনটা ফাংশন না। আমরা বলতেছিলাম প্যারালাল টেস্টের কথা, আমরা বলতেছিলাম প্যারালাল লাইন টেস্টের কথা। তো এই টেস্টের জন্য আমরা দেখি তোমরা কে কে বলতে পারো। আমাদের 5টা চিত্র আছে, 5টা চিত্রের ভিতর কোনটা ফাংশন হবে। আমি এখানে 5টা কন্ডিশন লিখছি। এমসিকিউ এ কন্ডিশনগুলো দেওয়া থাকতে পারে, এমসিকিউ এ কন্ডিশনগুলো দেওয়া থাকতে পারে এবং তোমাকে আনসারটা দেওয়া থাকতে পারে। এই 5টা কন্ডিশনের ক্ষেত্রে তোমাদের বলতে হবে x² + y² ইকুয়ালস টু 16, এটা কখন ফাংশন হবে, কখন ফাংশন হবে না। আমাদের মাঝে বেশ কয়েকটা উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি, আমরা একটু উত্তরগুলো পড়ব। তো ফার্স্ট আনসার করছে আব্দুল্লাল মামুন 2-3 ফাংশন, 2-3 ফাংশন, ঠিক আছে। তারপর তো আমরা একটু অ্যাডভান্স করছি, তো একটু দেখো ভালো করে সবগুলা 5টা প্রশ্নের একসাথে উত্তর দাও। মামুন থ্যাংক ইউ সাথে থাকার জন্য, 5টা প্রশ্নের একসাথে উত্তর দাও। দীপ্ত বলছে 1 নাম্বার ফাংশন হবে না, 2, 3, 4 ফাংশন, ওকে ঠিক আছে। প্রবাল দীপ্ত বলছে যে 5 নং ফাংশন না, প্রবাল দীপ্ত বলতেছে 5 নং ফাংশন না। আর কেউ কমেন্ট এখনো করে নাই, তো তোমাদের কমেন্টগুলো আমি দেখতে চাই যে কে কে কমেন্ট করতেছ যে কিভাবে কোনটা ফাংশন না। আরেকজন ফাংশন করছে ইসরাত জাহান, সে বলতেছে 2, 3, 4 ফাংশন কিন্তু 1, 5 ফাংশন না। অসাধারণ উত্তর, একদম সঠিক উত্তর, 2, 3, 4 ফাংশন কিন্তু 1, 5 ফাংশন না। অসাধারণ উত্তর। তো খুব ভালো একটা কনসেপ্ট ছিল, খুব ভালো একটা বিষয় ছিল যে ফাংশন বুঝার, আমরা ফাংশন কোন লেভেল পর্যন্ত বুঝি, তো ওইটা নিয়ে আজকে আমাদের ক্লাস ছিল। আফিয়া বলতেছে যে 2, 3, 4 ফাংশন কিন্তু 1, 5 ফাংশন না। আমি বলতেছিলাম প্যারালাল লাইন টেস্টের কথা, আমি বলতেছিলাম প্যারালাল লাইন টেস্টের কথা, মানে ওয়াই অক্ষের সমান্তরালে আমরা একটা লাইন আঁকবো, ওয়াই অক্ষের সমান্তরালে একটা লাইন আঁকবো, চিত্রকে যদি একাধিক পয়েন্টে ছেদ করে তবে তা ফাংশন না। এখানে একটা পয়েন্টে ছেদ করছে, এইখানেও একটা পয়েন্টে ছেদ করছে, এইখানেও একটা পয়েন্টে ছেদ করছে, এইখানেও 2টা পয়েন্টে ছেদ করছে। তার মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর 2টা মান পাওয়া যায়। তাই এইটা ফাংশন হবে না, 1 নাম্বার ফাংশন হবে না, এইটা ফাংশন, এইটা ফাংশন, এটা ফাংশন। অসাধারণ। আজকে তোমাদের সাথে ক্লাস করে অনেক মজা লাগলো। আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। তো চলো আমরা একটু তোমাদের সামারি করে দিই আজকের ক্লাসে আমরা কি পড়লাম, আজকের ক্লাসে আমরা কি পড়লাম আর তোমাদের কি কি করতে হবে। আজকের ক্লাসে আমরা প্রথমেই পড়লাম যে কোডোমেইন, ডোমেইন, ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ, এই 3টা সম্পর্কে একদম পারফেক্ট আইডিয়া নিলাম। তারপর আমরা শিখলাম, যাচাই করতে শিখলাম সার্বিক ও একক, এক এক,
এই দুটো জিনিস যাচাই করতে শিখলাম। সার্বিক ও এক এক আমরা যাচাই করতে শিখলাম। দেন আমরা শিখলাম যে চিত্র দেখে দেখে ফাংশন চিহ্নিতকরণ, ফাংশন চিহ্নিতকরণ, চিত্র দেখে ফাংশন চিহ্নিতকরণ, এটা আমরা শিখলাম। আর এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, বৃত্ত কোন শর্তে ফাংশন। আমি যেটা একদম একটা তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন দিয়ে বুঝাইছি যে বৃত্ত কোন কোন শর্তে ফাংশন, কোন কোন শর্তে ফাংশন হতে পারে, বৃত্ত কোন কোন শর্তে ফাংশন হতে পারে। ওকে, এখন তোমাদের কি কি কাজ করার আছে? তোমাদের যেই কাজটা করতে হবে, প্রথমে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং এখানে ভিডিওগুলো নিয়মিত শেয়ার দাও। সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো নিয়মিত শেয়ার দাও। ইউটিউব চ্যানেলের নাম কি বলো তো? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাজন স্যার। নেক্সট, আমার যে পেজটা আছে, যে পেজ থেকে আমি ক্লাসটা নিতেছি, ওই পেজটার নামও আমার ইউটিউব চ্যানেলের নামের সাথে সেম। এই পেজটাকে তোমরা একটু লাইক দিয়ে রাখো বা ফলো দিয়ে রাখো। ঠিক আছে? 3 নাম্বার কাজ, এই যে আজকের ক্লাসটা করলাম, ক্লাসটা সুন্দর করে নোট করে আমার গ্রুপে পোস্ট করে দিবা। আমার গ্রুপের নাম কি? আমার গ্রুপের নাম এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম বা ইএমপি। এই গ্রুপে তোমরা পোস্ট করে দিবা। ঠিক আছে? আজকের টোটাল ক্লাসটা সুন্দরভাবে নোট করে এই গ্রুপে পোস্ট করে দিবা। তো দেখা হবে আগামী বৃহস্পতিবার। তো সেই পর্যন্ত ভালো থাকো। আমরা ফাংশন নিয়ে আরও ডিটেলসে কাজ করব, আরও অনেকগুলো কাজ আছে, আমাদের ডেফিনিশনগুলো বাকি আছে। আমি প্রথমেই বলছি, আমার এই ফাংশন ক্লাসটা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, এমনকি ভার্সিটি পরীক্ষার্থী সবার জন্য উন্মুক্ত। এই ক্লাসটা সবাই করতে পারবা। আমি টোটাল ফাংশন তোমাদের শেষ করাই দিব। তো লাস্ট মুহূর্তে আবার বলে যাই যে যারা নতুন আসছো তারা একটা কাজ করবা, এই পোস্টটা একটু শেয়ার দিয়ে রাখো, তোমার ওয়ালে থাকবে, তুমি যে কোনো সময় দেখতে পারবা। অথবা আমার যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি এই ক্লাসটা পেয়ে যাবা, আগের ক্লাসটাও পেয়ে যাবা, প্রথম ক্লাসটাও পেয়ে যাবা, এই ক্লাসটাও পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্যারের সাথেই থাকো, আর বেশি বেশি সাপোর্ট করো। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ডিসকাস করো যে হ্যাঁ, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় এখানে ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, তোমরা আসো, দেখো তোমাদের যদি ভালো লাগে ক্লাসগুলো করতে পারো। যেহেতু ওপেন ফর অল, সুতরাং যে কেউ পার্টিসিপেট করতে পারো। এবং অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা। আর কমেন্ট করলে হয় কি, আমি তোমাদের পড়ায় মজাটা পাই। কারণ আমরা তো সবসময় হোয়াইট বোর্ডে পড়া অভ্যস্ত, কখনো কম্পিউটারের পিছনে এভাবে পড়াই নেই। তো দেখা যায় আমরা রেসপন্স না পাইলে না কাজ করতে পারি না। এই যে তোমরা আজকে তোমাদের ক্লাস নিতেছি, আর দেখো সাথে সাথে আমি ফোনে দেখতেছি কে কি কমেন্ট করতেছো। তোমাদের কমেন্টগুলোও আমি সাথে সাথে দেখতেছি। এই কমেন্টগুলো থেকে যদি কারো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো দেখতেছি, বা বিভিন্ন কাজগুলো দেখতেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টাটা। অবশ্যই ফ্রেন্ডদের সাথে ডিসকাস করবা ক্লাসগুলো নিয়ে। বাই বাই।